বিনামূল্যে সহায়ক যন্ত্র প্রদান অনুষ্ঠানে চেয়ারের গুরুত্ব বোঝালেন মঞ্চে থাকা নেতৃত্ব সমাজসেবীদের মলয় মুখার্জি। বাঁকুড়ার সহযোগিতায় জয়পুর ব্লক ও জয়পুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ষাটোর্ধ্ব বয়স্কদের বিনামূল্যে সহায়ক যন্ত্র প্রদান করা হয়েছে। জানা যায় চলে ঘণ্টাখানেক বরণ পর্ব। প্রথমে বরণ, তারপর বটবৃক্ষে চন্দনে ফোঁটা পরে প্রদীপ প্রজ্বলন করেন জয়পুর বিডিও, জয়পুর ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ বাঁকুড়ার মলয় মুখার্জি এবং জয়পুর ব্লকের বিভিন্ন স্বেচ্ছাসেবী ব্যক্তিত্ব বলেই খবর। বাঁকুড়ার কর্ণধার মলয় মুখার্জি জয়পুরের এই মঞ্চে বিভিন্ন সমাজসেবী এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের একই মঞ্চে পেয়ে বুঝিয়েছেন চেয়ারের গুরুত্ব। তিনি বলেন, চেয়ার বেশি দিন থাকবে না, কিন্তু ভালো কাজ করলেই তা মানুষের মনে থেকে যাবে সকলে। তিনি এক প্রকার খোঁচা দিলেন মঞ্চে এবং মঞ্চের বাইরে থাকা রাজনৈতিক ও সমাজসেবী ব্যক্তিদের, যা বিচার করবেন আপনারাই। কিন্তু কেন বললেন এরকম কথা, তা সঠিক ধারণা দিয়েছেন তিনি। এদিন এই অনুষ্ঠানে জয়পুর ব্লকের 9টি অঞ্চলে প্রায় 700 জন ঊর্ধ্ব বয়স্কদের বিনামূল্যে সহায়ক যন্ত্র প্রদান করা হয়েছে বলে সূত্রের খবর। সঙ্গে এই ভারতের আদি অধিবাসী তথা জয়পুরের আদিবাসীদেরকে ডেকে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়েছে। তাদের সবজির বীজ দেওয়া হয় এবং মোড়লদেরকে উত্তরীয় সহযোগে বরণ করে নেওয়া হয়। এদিন সহায়ক যন্ত্র হিসেবে ছিল হুইলচেয়ার, ট্রাইসাইকেল, স্টিক সহ আরও অনেক কিছু। এছাড়া গ্রাহকদের পেঁপের চারা এবং দুপুরের আহারের ব্যবস্থা করা হয়েছিল জয়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং জয়পুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। জয়পুর বিডিও দেবজ্যোতি পাত্র জানান, এরকম কাজ আরো হোক এবং এগিয়ে আসুক সামাজিক সংস্থাগুলো, যাতে করে বৃদ্ধ বয়সটা একটু আলোতে কাটে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জয়পুর হাই স্কুল মাঠে। তবে সূত্রের খবর, অনুষ্ঠানটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তিদের অনুপস্থিতির জন্য অন্য ইঙ্গিত দিচ্ছে, যদিও এর কোনো প্রভাব ফেলতে পারছে না বলছেন ব্লকের বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব। চলুন বাঁকুড়ার কর্ণধার মলয় মুখার্জি কি বার্তা দিয়েছেন, শুনুন বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট। আজকে আমরা দেখলাম যে বাঁকুড়া জেলার আজকে এটা বাঁকুড়া আশ্রা, যেটা মেঝিয়ায় অবস্থিত, এর মাধ্যমে আজকে এখানে 700 বয়স্ক মানুষ, 60-এর ঊর্ধ্ব যারা, তাদের বিভিন্ন যে সমস্যা রয়েছে সেই সমস্যার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের সহায়ক যন্ত্র আজকে প্রদান করা আমাদের জয়পুর ব্লক ও জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং আশ্রা বাঁকুড়া মেঝিয়ার ব্যবস্থাপনায় আমরা এই আজকে যে এই ক্যাম্পটা জয়পুরে অনুষ্ঠিত করলাম। এরপর আমরা আবার জয়পুরে যে সমস্ত মানুষ প্রতিবন্ধী রয়েছে সেই প্রতিবন্ধী মানুষদের আমরা আবার ক্যাম্প করব কিছুদিনের মধ্যে। এবং বিষ্ণুপুর সাব ডিভিশন যেটা আছে, এখানে যে 9টা ব্লক রয়েছে, এই 9টা ব্লকেও আমাদের ক্যাম্প হবে। খুব শীঘ্রই আমরা আবার সবাইকে জানাবো। সেখানেও যারা প্রতিবন্ধী মানুষ রয়েছে এবং যারা অসহায় রয়েছে, 60-এর ঊর্ধ্ব যে সমস্ত মানুষ রয়েছে, তাদেরও আমরা এখান থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা পরিষেবা প্রদান করি। এবং এই আশ্রা বাঁকুড়া, আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 17 বছর ধরে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে প্রথমে খাতড়া এবং বাঁকুড়া সাব ডিভিশনে আমাদের এই ক্যাম্প হয়েছে। বহু মানুষ এখান থেকে উপকৃত। আমাদের এই ব্লকটা, মানে এই মহকুমাটা, বিষ্ণুপুর মহকুমাতে আমাদের সেই অর্থে হয়নি, এবং যার জন্য আমরা এবার থেকে বিষ্ণুপুর মহকুমাতে এসেছি। এখানে খুব শীঘ্রই বাকি সমস্ত ব্লকগুলোকে আমরা আস্তে আস্তে করাবো। কোনো লক্ষ্য থাকে? লক্ষ্য হচ্ছে একটাই, যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে, চার দেওয়ালের মাঝে পড়ে আছে, যাদের দেখার কেউ নেই, এবং যারা বয়স্কজনিত কারণে যাদের বাড়িতে কেউ নেই, তারা আজকে একটু বাজারে যাওয়ার ইচ্ছা থাকলেও তারা যেতে পারছে না, সেই সমস্ত মানুষগুলোকে সূর্যের আলো দেখানো, তাদেরকে আলোতে নিয়ে আসা, এবং তারা যাতে জীবনের বাকি কটা দিন সুস্থভাবে অন্তত নিজের ইচ্ছায় বাঁচতে পারে, তার জন্য সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই এখনও পর্যন্ত কত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে? আমরা আজকেই হলো 700 মানুষের পাশে আমরা, এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম ক্যাম্প। আমাদের যে বয়স্ক মানুষদের ক্যাম্প, সে বয়স্ক মানুষদের এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম ক্যাম্প। আস্তে আস্তে আমরা সব জায়গাতে। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।